আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক পটেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিকসটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট গ্রাফ অর চার্ট ইন এক্সেল, মানে এক্সেলের সাহায্যে আমি কিভাবে গ্রাফ এবং চার্ট তৈরি করব আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে বরাবরের মতোই বলে নিই, যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তারা প্লিজ আমার এটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো চলুন মূল কোর্সে প্রবেশ করি। দেখুন আমি এখানে একটা টেবিল নিয়েছি, হ্যাঁ, নেম সেলস, আর হচ্ছে এখানে নেমে আমি নামগুলো ইউজ করেছি, আর সেলসে আমি এটার অ্যামাউন্টগুলো আমি ইউজ করেছি। তো এটির মাধ্যমে কিভাবে আমি এই টেবিলটির মাধ্যমে কিভাবে আমি গ্রাফ তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আগে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর এখানে কলামে আসব। এসে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিই। দেখেন আমি এটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন প্রোডাক্টের নেমগুলো দেখেন নিচে দিয়ে দেখাচ্ছে, এবং এই পাশে ডান পাশে দেখেন সেলসের যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো সব এখানে বসানো হয়েছে। হ্যাঁ, সবগুলো অ্যামাউন্ট এখানে বসানো হয়েছে। এখন দেখেন গ্রাফের যে চিত্রটি আছে, চিত্রটি আমরা এখান থেকে দেখেন পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, এখান থেকে চিত্রটি আমরা পরিবর্তন করতে পারবো। দেখেন বিভিন্ন ধরনের আমরা ডিজাইন করতে পারবো। তো আমি এই প্রথমটাতেই যাচ্ছি। এরপরে দেখেন এইখানে দেখেন, তো এবার দেখেন এখানে যদি আমার আরেকটা ইয়ে থাকতো, ধরেন বাজেটের যদি একটা ঘর থাকতো এখানে, তাহলে এখানে আমি ধরলাম 1700, এখানে 600 ধরলাম, এখানে 450 ধরলাম, এখানে 1900 ধরলাম। আমি এখানে একটা ডামি ডাটা বসায় নিতেছি, ঠিক আছে। আমি যে জিনিসটি আপনাদেরকে এখন দেখাবো, দেখেন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে মাউস নেব এবং কার্সারটা দেখেন তীর চিহ্নের মতো যখন হচ্ছে তখন আমি এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন কি হলো, এইখানে আমার সেলস বাজেট, হ্যাঁ, ইয়েগুলো এখানে শো করতেছে, আর এখানে দেখেন এগুলো শো করতেছে। আর এখানে যদি আমি ধরেন প্রফিট দিই, হ্যাঁ, আমি যদি এখানে প্রফিট দিই তাহলে 250, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 150, এখানে হচ্ছে 200, আর এখানে হচ্ছে 330, ঠিক আছে। তাহলে দেখুন এটাও আমি এখানে করে ফেলতে পারবো। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। দেখেন এই প্রোডাক্টের সেলস, এই নীলটা হচ্ছে সেলস, আর এটা হচ্ছে দেখেন বাজেট, আর এটা হচ্ছে প্রফিট। হ্যাঁ, তো এইবার হচ্ছে যে এটা তো আমি সিলেক্ট করে আমি গ্রাফটা তৈরি করলাম। এখন সিলেক্ট ছাড়া আমি এই গ্রাফটি আমি কিভাবে তৈরি করব? হ্যাঁ,
তো আসলে সেটাও করা যাবে। তো দেখুন আমি সিলেক্ট ছাড়া কিভাবে করব। জাস্ট আমি কার্সারটা আমি যে কোনো একটা জায়গায় রাখলাম, রাখার পরে আমি ইনসার্টে আসলাম, কলাম থেকে আমি একটা টেবিল নিলাম। দেখেন এরপর আমি এখানে রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পর আমি সিলেক্ট ডাটায় আসব। সিলেক্ট ডাটায় আসার পরে দেখেন অ্যাড, আমি এখানে অ্যাড করে দেবো, যেহেতু এখানে কিছুই নাই। আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে সেল অ্যাড করে দিলাম, এরপরে আমি এখানে এটা অ্যাড করে দিব। দেখেন চলে আসছে, সেল এরিয়াটা চলে আসছে। এখন আমি কি নিয়ে আসবো, আমি বাজেটটা নিয়ে আসবো। তো আমি সেমভাবে বাজেটটা করে দিলাম, তারপরে ধরে এনে ছেড়ে দিলাম, দেখেন চলে এসছে। এরপরে দেখেন এখন আমি প্রফিটটা নিয়ে আসব। দেখেন প্রফিটটা এখানে চলে আসছে, কিন্তু এখানে খেয়াল করবেন এখানে শুধু রেঞ্জটা এসছে, কিন্তু প্রোডাক্টের নামগুলো কিন্তু আসে নাই। তখন প্রোডাক্টের নামগুলো আমাকে নিয়ে আসতে হবে। আমি এখানে এডিট বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে প্রোডাক্টের নামটা দেখেন সিলেক্ট করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে নামগুলো চলে এসছে। তো আমি এখানে ওকে করে দিলাম। এই যে দেখেন আপনি এভাবেও এটা তৈরি করতে পারেন। এখন দেখেন আমি আরেকটি দেখাবো, দেখেন এখানে আমি একটা জাস্ট ক্যালকুলেশন করতেছি। মনে করেন আমার সি ড্রাইভ সি ড্রাইভ সি, ড্রাইভ ডি, ড্রাইভ ই। মনে করেন আমার এখানে 3টা ড্রাইভ আছে। সি ড্রাইভে আমি ধরেন জায়গা রাখছি 56%। ডি ড্রাইভে জায়গা রাখছি ধরেন 35%। এখন দেখেন 56 প্লাস হচ্ছে 35, 91 মাইনাস 100, তাহলে হচ্ছে 9%। আমি এটা ধরলাম, আমার 9% ডাটা আছে, মানে জায়গা আছে। দেখেন এটা থেকে আমি ওই যে গোল আকারে যেটা ডিভাইডেড দিয়ে বের করে হার্ড ডিস্কের, সেটা আমি কিভাবে বের করবো। তো এটা সোজা, এখানে তো ফর্মে আপনার আছেই। এটা আপনি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে ইন্টারে দেখেন এই যে পি এর নামে একটা ইয়ে আছে। এখানে আপনি ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করে এটা দেখেন আপনি যেখানে নেবেন, এগুলো হচ্ছে ডিজাইন, একটা ডিজাইন। জাস্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ। তো আমি জাস্ট প্রথমটাই নিচ্ছি। দেখতে পেয়েছেন এখানে সে 3টা ড্রাইভ শো করতেছে। দেখেন সি ড্রাইভ, এটা হচ্ছে সি ড্রাইভ, আর ডি ড্রাইভ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ই ড্রাইভ। ঠিক আছে, তো দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে। দেখেন তো এটা হচ্ছে আসলে আপনার যেটা পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন। তো এইভাবে আসলে আমরা খুব ইজিভাবে এক্সেলে গ্রাফ তৈরি করতে পারি। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।